সাধারণ মানুষের আমরা দেখি যে অনেকে অনেক রকম, মানে অনেকে বলেন যে আমার তো আমি এই ওয়াইফাই ফোন আমার নেই, স্মার্টফোন আমার নেই, কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে গেছে, আমার এইভাবে টাকা উধাও হয়ে গেছে, আমি প্রতারণার শিকার হয়েছি। এই যে ইউজুয়ালি যে প্রতারণার বিভিন্ন রকম বিষয়গুলো আসে, মানে এটা একদমই জনস্বার্থে তোমার কাছে জানতে চাইছি, মানে মানুষকে কি করা উচিত যাতে করে এই র্যান্ডম একেবারে প্রতারণার হাত থেকে বাঁচা যায়? বেশ, আচ্ছা, এটা কোনো স্মার্টফোন বা ফিচার ফোনের উপর ডিপেন্ড করে না যে আমার স্ক্যাম হয়ে যাচ্ছে, আমার তো স্মার্টফোন নয়। আমরা অনেক সময় ওটিপি এলে ওটিপি দিয়ে দিই অনেককে। ব্যাংক থেকে অনেক সময় কল আসে যে আপনার ডেটাবেস চেঞ্জ করা হচ্ছে, আপনার কেওয়াইসি চেঞ্জ হচ্ছে, আপনি আপনার আধার নাম্বার দিন। তো সেক্ষেত্রে আমার মনে হয় একবার ব্রাঞ্চে কল করে জানা উচিত। সমস্ত মানে আমাদের কাছে সব ব্যাংকের নিজস্ব ব্রাঞ্চের নাম্বার থাকে বা কোনো না কোনো লোকের নাম্বার থাকেই, আমরা ব্রাঞ্চ ম্যানেজারকে কল করতে পারি বা ব্যাংকের অন্য কোনো এমপ্লয়িকে ফোন করে জিজ্ঞেস করতেই পারি যে আপনি আমার কি এরকম কোনো কল এসছে, আমার সঙ্গে সঙ্গে যে ওই কলটাতেই রেসপন্স করতে হবে এবং আমার ওটিপি দিয়ে দেবো, আমার আধার কার্ড দিয়ে দেবো, সেটা তো নয়। আমি ফোনটা রেখে আমি বলতে পারি ঠিক আছে আমি ব্রাঞ্চে কন্ট্যাক্ট করছি, সেটা আমরা করি না, আমরা সঙ্গে সঙ্গে ওটিপি দিয়ে দিই বা আমি আমার আধার ডিটেলস দিয়ে দিলাম বা আরও বায়োমেট্রিক যা যা হয় সব কিছু আমি যে যা দিতে পারি সব প্রোভাইড করে দিই। তো সেক্ষেত্রে ফিচার ফোন বা স্মার্টফোনের উপর এটা ডিপেন্ড করে না। এইবার যদি আমি স্মার্টফোনে আসি, বেসিক্যালি কী হয়, আমি আমাদের জেনারেশন বলবো না, আমাদের বাবা কাকাদের যে জেনারেশনটা আছে, যেহেতু এই ব্যাপারগুলো নিয়ে ঘাটাঘাটি করেন না, অনেক সময় সিএসসি থেকে ফোন আছে, যেটা সিএসসি স্ক্যাম মানে খুব চলছিল, যে আপনার বিল নিয়ে অনেকদিন ধরে পেন্ডিং আছে, আপনার পেমেন্ট আজকের মধ্যে না করলে আজ রাতের মধ্যে আপনার কানেকশন কেটে দেওয়া হবে। এবং যারা কল করে তারা কিন্তু অনেক রকম ইনফরমেশন নিয়ে কল করে, এরকম নয় যে মানে র্যান্ডম ফোন করে দিল, অনেক অনেক রকম ইনফরমেশন রাখে যাচ্ছে যে এই মানুষটার ছেলে ব্যাঙ্গালোরে থাকে এবং হাজব্যান্ড ওয়াইফ এজেড বাড়িতে একা থাকে, তো কোনো অপশন নেই যে ছেলেকে মানে ছেলে ফিজিক্যালি এসে কিছু করবে বা ব্যাপার, বললো আপনার রাতের মধ্যে কানেকশন কেটে দেয়, আপনি এসে ইমিডিয়েট জমা করুন সিএসসির অফিসে বা এরকম কিছু বলতে পারে। নর্মালি এরা এগুলোকে স্কেপ করে কী হয়, আপনি আরেকটা কাজ করতে পারেন, যেহেতু আপনি এজেড, আপনি একটা কাজ করুন, আমি আপনার হয়ে জমা করে দিচ্ছি। আচ্ছা, আপনাকে তার জন্য কী করতে হবে, একটা জাস্ট অ্যাপসের নাম বলে দিল, যে কোনো একটা অ্যাপসের নাম বলে দিল, রিমোট কোনো অ্যাপস, বলে আঙ্কেল আপনি এটা ইনস্টল করুন, এতটা হেল্পফুল হয়ে যাবে তখন সে, আঙ্কেল আপনি এটা ইনস্টল করুন, ভরসার জায়গা চলে আসে, আমি আপনার হয়ে করে দিচ্ছি। হয়তো সেই লোকটা অলরেডি এত কিছু দেখে জেনে গেছে যে ওটিপি কাউকে দেওয়া যাবে না, আমি মেনে নিলাম সে ওটিপি দিচ্ছে না, বাট রিমোট অ্যাপটা তো পুরো মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছে, এবং সেই ক্ষেত্রে যখন রিমোট অ্যাপটার অ্যাক্সেস নিয়ে নিচ্ছে, ওটিপিটা যখন পাঠাচ্ছে নিজের ওটিপিটাও তো সেখানে দেখতে পাচ্ছে, এসএমএস এ কি এলো, তো সেখান থেকে সেইভাবে হ্যাক হয়ে যাচ্ছে। আমি মানে একটা তুমি এটা বলে আমি কয়েকদিন আগে একটা ছবি আপনারা দেখেছেন, ইসরায়েলের প্রাইম মিনিস্টারের ফোনে এই ক্যামেরার জায়গাগুলো পুরো টেপ দিয়ে পুরো আটকানো ছিল, মানে এই টেপ দিলে কি আমরা মানে আমি হ্যাকারদের নজর থেকে বাঁচতে পারি? আমি একটু আগে যেটা বলছিলাম, ওয়ার্ল্ডের কোনো সিস্টেম 100% হ্যাক প্রুফ নয়, এটার সবথেকে বড় প্রমাণ হচ্ছে আপনি তো এক্ষুনি বললেন, আরেকটা হচ্ছে মার্ক জুকারবার্গ, সমস্ত বড় বড় হ্যাকারদের নিয়ে বসে আছে ওয়ার্ল্ডের, সেও কিন্তু তার ল্যাপটপের মানে ক্যামেরা বন্ধ থাকে, মাইক্রোফোন অফ করা থাকে, কিসের জন্য, কিসের ভয় তার? তো এরকম কেউ নেই যে মনে করে যে আমার মেশিন হ্যাক হতে পারে না। তো সেক্ষেত্রে ফোনের স্লাইডার পাওয়া যায়, ক্যামেরা স্লাইডার বলে, যে কোনো অনলাইন এতেই পাওয়া যায় এবং সেটা খুব মিনিমাম দামেরই হয়। আমার মনে হয় সেটা ইউজ করা উচিত, কারণ আমরা ভাবি অনেক সময়, আমাদের অনেকে বলে না যে আমার ফোনে মনে হচ্ছে কেউ আমাকে দেখছে, আমার ভিডিও অন হয়ে গেছে, সেক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে ক্যামেরা স্লাইডার রেখে দেওয়া। যদি মনে হচ্ছে আমি কারোর সাথে ভিডিও কলে কথা বলবো, সেক্ষেত্রে স্লাইডিং জাস্ট স্লাইড করে অন করে কথা বলে যদি বন্ধ করে দিই, এই যে ফিজিক্যাল ব্লক, সেটা কোনো হ্যাকারের পক্ষে সম্ভব না হ্যাক করা। কোনো অ্যাপস নেই যেটা ফিজিক্যাল স্লাইডারকে সরিয়ে দিয়ে মানে আমাদের দেখবে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো ওটা ইউজ করার। প্লাস যদি আপনার মনে হয় যে কোনো সেন্সিটিভ কিছু বা কিছু আলোচনা করছেন আপনি সেরকম কোনো জায়গা, তো বেটার হচ্ছে ফোনটা বাইরে রেখে দেওয়া ওই রুমের থেকে, কারণ কখন কে শুনছে কেউ জানে না। মানে তুমি যা মানে বললে, স্বাভাবিকভাবে আমার ইন্দিরা, মানে আমি পার্থকেও এর আগে বলেছি, সাউথ ইন্ডিয়ার একটা মুভি আছে, সাউথ সিনেমার একটা খুব বিখ্যাত মুভি আছে, সেই সিনেমার মুভির কথা, সেই সিনগুলো আমার মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদের আলোচনা তো চালিয়ে নিয়ে গেলাম ইভিএম নিয়ে, এবং ইভিএম এর পাশাপাশি আমরা মানে কিভাবে নিজেরা একটু সুরক্ষিত থাকতে পারি, কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে, বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন, সেটাও আমরা জেনে নিলাম। তবে একটা বিষয় কিন্তু একদম যেটা 99% আমাদেরকে জানালেন পার্থ, যে ইভিএম হ্যাক হওয়া 99.99% সম্ভব নয়। সুতরাং রাজনৈতিক দল যেগুলো বলে থাকেন সেগুলো একেবারেই তাদের অভিযোগ, তাদের ব্যক্তিগত কথা, এবং সেইটা কোথাও গিয়ে যেন এই যে ভোটের আগে আরো বেশি বেশি করে উঠে আসে। সাধারণ মানুষের আমরা দেখি
যে অনেকে অনেক রকম মানে অনেকে বলেন যে আমার তো আমি এই ওয়াইফাই ফোন আমার নেই, স্মার্টফোন আমার নেই, কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে গেছে, আমার এইভাবে টাকা উধাও হয়ে গেছে, আমি প্রতারণার শিকার হয়েছি। এই যে ইউজুয়ালি যে প্রতারণার বিভিন্ন রকম বিষয়গুলো আসে, মানে এটা একদমই জনস্বার্থে তোমার কাছে জানতে চাইছি, মানে মানুষকে কি করা উচিত যাতে করে এই র্যান্ডম একেবারে প্রতারণার হাত থেকে বাঁচা যায়? বেশ, আচ্ছা, এটা কোনো স্মার্টফোন বা ফিচার ফোনের উপর ডিপেন্ড করে না যে আমার স্ক্যাম হয়ে যাচ্ছে, আমার তো স্মার্টফোন নয়। আমরা অনেক সময় ওটিপি এলে ওটিপি দিয়ে দিই অনেক। ব্যাংক থেকে অনেক সময় কল আসে যে আপনার ডেটাবেস চেঞ্জ করা হচ্ছে, আপনার কেওয়াইসি চেঞ্জ হচ্ছে, আপনি আপনার আধার নাম্বার দিন। তো সেক্ষেত্রে আমার মনে হয় একবার ব্রাঞ্চে কল করে জানা উচিত। সমস্ত মানে আমাদের কাছে সব ব্যাংকের নিজস্ব ব্রাঞ্চের নাম্বার থাকে বা কোনো না কোনো লোকের নাম্বার থাকেই, আমরা ব্রাঞ্চ ম্যানেজারকে কল করতে পারি বা ব্যাংকের অন্য কোনো এমপ্লয়িকে ফোন করে জিজ্ঞেস করতেই পারি যে আপনি আমার কি এরকম কোনো কল এসছে, আমার সঙ্গে সঙ্গে যে ওই কলটাতেই রেসপন্স করতে হবে এবং আমার ওটিপি দিয়ে দেবো, আমার আধার কার্ড দিয়ে দেবো, সেটা তো নয়। আমি ফোনটা রেখে আমি বলতে পারি ঠিক আছে আমি ব্রাঞ্চে কন্ট্যাক্ট করছি, সেটা আমরা করি না, আমরা সঙ্গে সঙ্গে ওটিপি দিয়ে দিই বা আমি আমার আধার ডিটেলস দিয়ে দিলাম বা আরও বায়োমেট্রিক যা যা হয় সব কিছু আমি যে যা দিতে পারি সব প্রোভাইড করে দিই। তো সেক্ষেত্রে ফিচার ফোন বা স্মার্টফোনের উপর এটা ডিপেন্ড করে না। এইবার যদি আমি স্মার্টফোনে আসি, বেসিক্যালি কি হয়, আমি আমাদের জেনারেশন বলবো না, আমাদের বাবা কাকাদের যে জেনারেশনটা আছে, যেহেতু এই ব্যাপারগুলো নিয়ে ঘাটাঘাটি করেন না, অনেক সময় সিএসসি থেকে ফোন আসে, যেটা সিএসসি স্ক্যাম আগে খুব চলছিল, যে আপনার বিল নিয়ে অনেকদিন ধরে পেন্ডিং আছে, আপনার পেমেন্ট আজকের মধ্যে না করলে আজ রাতের মধ্যে আপনার কানেকশন কেটে দেওয়া হবে। এবং যারা কল করে তারা কিন্তু অনেক রকম ইনফরমেশন নিয়ে কল করে, এরকম নয় যে মানে র্যান্ডম ফোন করে দিল, অনেক রকম ইনফরমেশন রাখে, যাচ্ছে যে এই মানুষটার ছেলে ব্যাঙ্গালোরে থাকে এবং হাজব্যান্ড ওয়াইফ এজেড বাড়িতে একা থাকে, তো কোনো অপশন নেই যে ছেলেকে মানে ছেলে ফিজিক্যালি এসে কিছু করবে বা ব্যাপার, বললো আপনার রাতের মধ্যে কানেকশন কেটে দেয়, আপনি এসে ইমিডিয়েট জমা করুন সিএসসির অফিসে বা এরকম কিছু বলতে পারেন। নর্মালি এরা এগুলোকে স্কেপ করে কি হয়, আপনি আরেকটা কাজ করতে পারেন, যেহেতু আপনি এজেড, আপনি একটা কাজ করুন, আমি আপনার হয়ে জমা করে দিচ্ছি। আচ্ছা, আপনাকে তার জন্য কি করতে হবে, একটা জাস্ট অ্যাপসের নাম বলে দিল, যে কোনো একটা অ্যাপসের নাম বলে দিল, রিমোট কোনো অ্যাপস, বলে আঙ্কেল আপনি এটা ইনস্টল করুন, এতটা হেল্পফুল হয়ে যাবে তখন সে, আঙ্কেল আপনি এটা ইনস্টল করুন, ভরসার জায়গা চলে আসে, আমি আপনার হয়ে করে দিচ্ছি। হয়তো সেই লোকটা অলরেডি এত কিছু দেখে জেনে গেছে যে ওটিপি কাউকে দেওয়া যাবে না, আমি মেনে নিলাম, সে ওটিপি দিচ্ছে না, বাট রিমোট অ্যাপটা তো পুরো মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছে, এবং সেই ক্ষেত্রে যখন রিমোট অ্যাপটার অ্যাক্সেস নিয়ে নিচ্ছে, ওটিপিটা যখন পাঠাচ্ছে নিজের ওটিপিটাও তো সেখানে দেখতে পাচ্ছে, এসএমএস এ কি এলো, তো সেখান থেকে সেইভাবে হ্যাক হয়ে যাচ্ছে। আমি মানে একটা তুমি এটা বলে আমি কয়েকদিন আগে একটা ছবি আপনারা দেখেছেন, ইসরায়েলের প্রাইম মিনিস্টারের ফোনে এই ক্যামেরার জায়গাগুলো পুরো টেপ দিয়ে পুরো আটকানো ছিল, মানে এই টেপ দিলে কি আমরা মানে আমি হ্যাকারদের নজর থেকে বাঁচতে পারি? আমি একটু আগে যেটা বলছিলাম, ওয়ার্ল্ডের কোনো সিস্টেম 100% হ্যাক প্রুফ নয়, এটার সবথেকে বড় প্রমাণ হচ্ছে আপনি তো এক্ষুনি বললেন, আরেকটা হচ্ছে মার্ক জুকারবার্গ, সমস্ত বড় বড় হ্যাকারদের নিয়ে বসে আছে ওয়ার্ল্ডের, সেও কিন্তু তার ল্যাপটপের মানে ক্যামেরা বন্ধ থাকে, মাইক্রোফোন অফ করা থাকে, কিসের জন্য, কিসের ভয় তার? তো এরকম কেউ নেই যে মনে করে যে আমার মেশিন হ্যাক হতে পারে না। তো সেক্ষেত্রে ফোনের স্লাইডার পাওয়া যায়, ক্যামেরা স্লাইডার বলে, যে কোনো অনলাইন এতেই পাওয়া যায় এবং সেটা খুব মিনিমাম দামেরই হয়। আমার মনে হয় সেটা ইউজ করা উচিত, কারণ আমরা ভাবি অনেক সময়, আমাদের অনেকে বলে না যে আমার ফোনে মনে হচ্ছে কেউ আমাকে দেখছে, আমার ভিডিও অন হয়ে গেছে, সেক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে ক্যামেরা স্লাইডার রেখে দেওয়া। যদি মনে হচ্ছে আমি কারোর সাথে ভিডিও কলে কথা বলবো, সেক্ষেত্রে জাস্ট স্লাইড করে অন করে কথা বলে যদি বন্ধ করে দিই, এই যে ফিজিক্যাল ব্লক, সেটা কোনো হ্যাকারের পক্ষে সম্ভব না হ্যাক করা। কোনো অ্যাপস নেই যেটা ফিজিক্যাল স্লাইডারকে সরিয়ে দিয়ে মানে আমাদের দেখবে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো ওটা ইউজ করার। প্লাস যদি আপনার মনে হয় যে কোনো সেন্সিটিভ কিছু বা কিছু আলোচনা করছেন আপনি সেরকম কোনো জায়গা, তো বেটার হচ্ছে ফোনটা বাইরে রেখে দেওয়া ওই রুমের থেকে, কারণ কখন কে শুনছে কেউ জানে না। মানে তুমি যা মানে বললে, স্বাভাবিকভাবে আমার ইন্দিরা, মানে আমি পার্থকেও এর আগে বলেছি, সাউথ ইন্ডিয়ার একটা মুভি আছে, সাউথ সিনেমার একটা খুব বিখ্যাত মুভি আছে, সেই সিনেমার মুভির কথা, সেই সিনগুলো আমার মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদের আলোচনা তো চালিয়ে নিয়ে গেলাম ইভিএম নিয়ে, এবং ইভিএম এর পাশাপাশি আমরা মানে কিভাবে নিজেরা একটু সুরক্ষিত থাকতে পারি, কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে, বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন, সেটাও আমরা জেনে নিলাম। তবে একটা বিষয় কিন্তু একদম, যেটা 99% আমাদেরকে জানালেন পার্থ, যে ইভিএম হ্যাক হওয়া 99.99% সম্ভব নয়। সুতরাং রাজনৈতিক দল যেগুলো বলে থাকেন সেগুলো একেবারেই তাদের অভিযোগ, তাদের ব্যক্তিগত কথা, এবং সেইটা কোথাও গিয়ে যেন এই যে ভোটের আগে আরো বেশি বেশি করে উঠে আসে।